এবারে সিম্পল থেকেও সিম্পল কোনো ডিজাইন নেই, ওইগুলোতে একটা দুইটা কি আছে, লাইন আছে। ওকে, তো এই দুইটাকে অ্যাভয়েড করে আমরা কখনোই ডিজাইন করতে পারবো না। সো এগুলাকে যখন আমরা ডিজাইন ইউনিক করতে চাবো বা আমাদের ডিজাইনটা চাইবো যে একেবারে ইউনিক হোক, কারোর সাথে না মিলুক, তখন আমাদেরকে স্কেচিং করে করে ডিজাইনটা করতে হবে। স্কেচের উপর আর কোনো ওয়ে নাই ডিজাইনকে ইউনিক বানানোর। ট্রেসিং করে আমরা ডিজাইন আইডিয়া বা ডিজাইনের কোয়ালিটি নিয়ে আসি। এজ এ বিগিনার ট্রেসিংটা আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা ইন ফিউচারেও চলবে যদি আপনাদের কি না আসে, ডিজাইনে কোয়ালিটি যদি না আসে। তাছাড়া ফ্লায়ার ডিজাইনে যাওয়ার পরও আমরা ফ্লায়ারগুলো ট্রেসিং করে করে ডিজাইনটা শিখবো, কারণ একদিনে কিন্তু ডিজাইন শেখা সম্ভব না। সম্ভব একদিনে? সম্ভব না। এই জন্য আপনারা অলরেডি এখন কিছুদিন ট্রেসিং করছেন, আজকে থেকে আপনারা ওন ডিজাইন তৈরি করবেন এবং ওন ডিজাইনগুলো করবেন স্কেচ করে করে। নিজেদের যে স্কেচ বানাবেন ওই স্কেচটা এই যে এরকম স্কেচ মেক করবেন। হ্যাঁ, দেখাচ্ছি কীভাবে আইডিয়া নেবেন। এই যে 4টা ডিজাইনের এখানে 2টা ডিজাইন ব্যাক অ্যান্ড ফ্রন্ট করে করে এরকম স্কেচ করে করে আপনারা ডিজাইনগুলো করবেন। স্কেচ করবেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। স্কেচ করার পরে এটাকে ফোন দিয়ে পিকচার তুলবেন। পিকচার তুলে অথবা যে কোনোভাবে আপনি নিয়ে যান কোথায়, ইলাস্ট্রেটরে। নিয়ে ইলাস্ট্রেটরে পাশে রেখে ওইটাকে দেখে করেন, অথবা আপনার স্কেচটা সামনে রেখেও করতে পারেন। যেইভাবেই ভালো মনে করেন, আপনার যেভাবে কমফোর্ট ফিল হয়, যেভাবে করতে পারেন ওইভাবে ডিজাইনটা কি করবেন, স্কেচ করে দেখে দেখে কাজটা করবেন। তখনই এই ডিজাইনটা ইউনিক হবে। কারণ কি, এই স্কেচের কারণ কি, কারণ সফটওয়্যারে আপনি চাইলেই ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন না। যে আমার মনে করেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা করতে গিয়ে দেখা গেল এই যে শেপ, এই শেপটা আমি এরকম এরকম করে টান দিলাম, এরকম করে। তো মনে হলো যে না, এটা এরকম না, এটা এরকম টান দিয়ে আরেকটু উপরের দিকে তুলে এটা এদিকে কার্ভ করলে আরও বলা হবে। তো এটা আমরা ইজিলি পেন্সিল দিয়ে যখন করবো তখন ইজিলি এটা মুছে আবার কি করতে পারবো, ইচ্ছা মতো ওভাররাইটিং করতে পারবো না, ওভাররাইটিং করতে পারবে, এবং এটা লাইভ রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি। আর সফটওয়্যারে করতে গেলে ওইটা খুব বেশি ফ্লেক্সিবিলিটি আমরা পাই না, কারণ বারবার একটা জিনিস করতে বিরক্ত লাগে। বাট পেন্সিল পেপার দিয়ে যখনই করি খুব ইজিলি আমরা মুছতেও পারতেছি, এটাকে আবার কি করতেছি, এডিটও করে নিচ্ছি। যোগবিয়োগ করা যায় না এখানে, বাট ইলাস্ট্রেটরে যোগবিয়োগ করতে গেলে মনে করেন এটার সাথে হালকা একটু বাড়াবো, তখন অ্যাঙ্কর পয়েন্ট এড করে টানাটানি করে তারপর ম্যাচ করাও। বাট এটা যে স্কেচটা 100% রাইট হতে হবে সেটা না, খুবই স্ট্রেইট হতে হবে, সুন্দর হতে হবে, এটা কোনো রুলস না। এটা জাস্ট আপনি একটা রাফ একটা স্কেচ করলেন, যেটা দিয়ে আমাদের ডিজাইনটার একটা রাফ আইডিয়া পাই, এবং ওইটা থেকে সফটওয়্যারাইজ করার পরে ডিজাইনটা কোয়ালিটিফুল একটা ডিজাইনে রূপ নেয়। ক্লিয়ার? সো আসেন আমরা স্কেচ কীভাবে করব। আরেকটা জিনিস হলো মাস্টারাইজিং করা। স্কেচটা হলো একেবারে নিজের ওন আইডিয়া, যেটাতে আর কোথাও থেকে কি নাই, কপিও নাই, আইডিয়াও নাই। তবে আইডিয়াটা নিতে পারেন অন্য কোনো ডিজাইন থেকে 10% 20% আইডিয়া নিয়ে করতে পারেন, এবং অন্য কারো ডিজাইনের সাথে যদি 30% ম্যাচ হয়ে যায় তাহলেও কোনো প্রবলেম নাই। কারণ এতদিন আমরা ডিজাইন যেগুলো করতেছি এগুলো নিশ্চয়ই জিওমেট্রিক শেপের মধ্যে থাকে অথবা অর্গানিক শেপের মধ্যে থাকে। একটা কথা মনে রাখবেন, অর্গানিক শেপ যেগুলো কার্ভি শেপ আছে, অর্গানিক শেপ নিয়ে যখন কোনো ডিজাইন করবেন সেটা কখনোই কারোর সাথে ম্যাচ হওয়ার কোনো চান্স নাই। বাট যদি জিওমেট্রিক শেপ নিয়ে করেন, জিওমেট্রিকের মধ্যে আছে পলিগন আছে, এলিপস আছে, রেক্টেঙ্গুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুল আছে, ট্রায়াঙ্গেল আছে। এই 5টা শেপই তো জিওমেট্রিকের মধ্যে। এই 5টা শেপ নিয়ে যখন আমরা কাজ করি, আমি যেভাবে এই 5টা শেপ দিয়ে কাজ করতেছি, ম্যাক্সিমাম ডিজাইনার কিন্তু জিওমেট্রিক শেপকে ওইভাবে ইউজ করতেছে, হয় একটু কর্নার করে, নয়তো রাউন্ডেড করে, নয়তো রেক্টেঙ্গুল করে। এতদিন কাজ করতে যে আমরা বেশিরভাগ দেখছি হয় পলিগন নয়তো রেক্টেঙ্গুল অথবা রাউন্ডেড রেক্টেঙ্গুল, এগুলোই তো বেশি হয়, ইলিপসও আছে। তো এই জিনিসগুলো দিয়ে কাজ করতে গেলে অনেক সময় লেআউট বা কম্পোজিশন যেটা, এটা দেখা যায় যে অনেকের সাথে ম্যাচ হয়ে যায়। তারপরে যদি আপনি একেবারে নিজের আইডিয়া মতো করেন, নিজে থেকে করেন, অন্য কারো দেখে কপি না করেন, তাহলে মিলার কোনো চান্স নাই। আর যদি বাই এনি চান্স কারোর সাথে মিলে যায়, ধরে নেবেন আপনারা সুপার হিউম্যান। ওকে, মিলবে না, এটা কখনোই মিলবে না, কোনোভাবেই মিলবে না, অসম্ভব এটা। আর তারপরে যদি মিলে যায় তখন তো আর কিছু করার নাই। ক্লিয়ার? আসলে আমরা মাস্টারাইজিংটা আগে দেখি, এরপরে আপনারা স্কেচ করবেন, নিজের মতো করে একটা স্কেচ মেক করবেন। ধরেন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম বিজনেস কার্ড ডিজাইন, তারপরে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই। মনে করেন গ্রাফিক রিভারে গেলাম, তারপরে ফ্রিপিকেও গেলাম। ওকে, এখন ডিজাইনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ডিজাইনের সিমিলারিটি রাখা। যে ডিজাইনে যেই শেপ দিয়ে শুরু করব ওই শেপ দিয়ে আমরা চাইবো যে ডিজাইনটাকে কমপ্লিট করার। নয়তো একদিকে সার্কেল, আরেকদিকে যদি আমি রেক্টেঙ্গুল দিই, আরেকদিকে কার্ভ দিই, তখন ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। একটু আপনারা খেয়াল করেন, এই যে ডিজাইনটা দেখেন, এটা ডিজাইনের মধ্যে সিমিলারিটি আছে কিনা, দুই দিকটাই সেম। তারপরে এইখান থেকে দেখেন ডিজাইনের দুই দিক কি
সেম ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই সেম, মানে এখানে শেপগুলোকে সে চেঞ্জ করে নেয়, শুধুমাত্র হালকা একটু চেঞ্জ আছে, এখানে ছোটো করা এখানে বড় করে নেয়, আর কোনো চেঞ্জেস আছে? মোটামুটি সেম ডিজাইন। আচ্ছা, তারপরে এটা দেখেন এইদিকেও ডিজাইনটা সেম, শুধুমাত্র রিভার্স করা, শেপটা একটা এইদিকে একটা ওইদিকে, এই শেষ। তারপরে আরও কিছু কার্ভি ডিজাইন আমরা দেখি। এটা দেখেন, এটাও রাউন্ডেড রেক্টেঙ্গল, এইটাও রাউন্ডেড রেক্টেঙ্গল। এটার সাথে সিমিলারিটিতে রাখার জন্য এখানেও শেপটাকে গিয়ে দুই কর্নারকে হালকা রাউন্ড করে দেয়া। আচ্ছা, তারপরে এটা দেখেন, এখানে শেপটা ডায়াগোনাল শেপ, এইখানে শেপটা কি করা, রেক্টেঙ্গলটাকেই আবার ডায়াগোনাল করা, ডিজাইনের মধ্যে সিমিলারিটি রাখার জন্য। এই ডিজাইনে দেখেন শেপটা কার্ভ করে নেওয়া ঠিকই, এটা হলো একদিক থেকে করা, এটা আরেক দিক থেকে করা, ডিজাইনের টাইপোগ্রাফিগুলো মানসম্মত না। তারপরে এখানে দেখেন এটা একেবারে সিম্পল, বাট সিমিলারিটিটা কোন দিকে রাখা, প্যাটার্ন দিয়ে সিমিলারিটিটা রাখা। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করা, আর এখানে সিম্পল একটা শেপ নিয়ে করা। তারপরে এই ডিজাইনটা দেখেন, এটা অর্গানিক শেপ বা কার্ভ নিয়ে করা। সো এইদিকে দেখেন কার্ভ, এই সেম কার্ভের একটা পার্ট এই দিকেও রাখা হয়েছে, ক্লিয়ার? তারপরে এই ডিজাইনটা দেখেন, একটা ডিজাইনই দুই দিকে শুধুমাত্র রিভার্স করা, একটা ডান দিকে আর একটা বাম দিকে। এমন কোনো ডিজাইন আপনারা পাবেন না যেগুলো প্রফেশনাল ডিজাইন, মনে করেন এইটা হলো কি কার্ভ করা এইদিকে, আর এইদিকে মনে করেন রেক্টেঙ্গল শেপ নিয়ে এরকম কোনো শেপ নিয়ে করা, এটা কখনোই পাবেন না, কারণ এটা ডিজাইনের কোয়ালিটিটাকে নষ্ট করে। কিছু কিছু ডিজাইন দেখবেন একেবারে কোয়ালিটিলেস ডিজাইন, যেগুলো দুইটা উল্টাপাল্টা থাকে, একদিক রাউন্ড আরেকদিক কর্নার করা থাকে, এটা কখনোই হয় না। তারপরে আমরা যদি গ্রাফিক রিপারে যাই, এখানেও দেখবেন যে সেম ডিজাইনগুলো রিপিট করা থাকে, অথবা ডিজাইনের মধ্যে সিমিলারিটিটা ম্যাক্সিমাম থাকে। এই যে দেখেন এখানেও কি ডিজাইনটা দুইটাই কি দুই দিকই সিমিলার, এই যে ডিজাইনগুলো দেখেন দুই দিক কি সিমিলার ডিজাইন, জাস্ট একটু হয়তো শেপগুলো এইদিকে এবং ওই দিকে দেওয়া। এটার ক্ষেত্রে দেখেন সেম, এই যে এইটা দেখেন এখানে শেপটা বড় করে দেয়া, এখানে ছোটো করে দেয়া, এই হলো তার মধ্যে পার্থক্য। এখানেও দেখেন এগুলা পারা যাবে, বুঝে কাজ করতে হবে ডিজাইনটা যে আপনি করতেছেন, কখনোই যাতে ডিজাইনের মধ্যে অসমতা না আসে। ডিজাইনের একদিক যেমন থাকবে অপর দিকও হয়তো শেপটা বা ডেকোরেশনটা কম হবে বা ডিজাইনটা কম হবে, কিন্তু সিমিলারিটিটা থাকবে, এটা মাথায় রাখবেন, ক্লিয়ার? এই যে দেখেন এখানেও সেম কাজগুলো করতেছে, ইভেন না এগুলো তো বিজনেস কার্ড না, এখানে দেখেন এখানে শেপ নিয়ে করা, এখানে পুরোটাকে ইমেজ দিয়ে নিচে শুধু একটা নিয়ে আসলো, এই শেপের রিপ্রেজেন্টেশনটা এখানে করলো, বুঝতে পারছেন? প্রত্যেকটা মার্কেটে গেলে দেখবেন এই জিনিসটা আছে। তবে কিছু কিছু কার্ড যেগুলোতে নাই তো আর নাই, হাজার একটা উল্টাপাল্টা থাকতেই পারে, স্বাভাবিক। ওকে, এখানে দেখেন শেপ নিয়ে করা, এদিকেও দেখেন ডিজাইনের মধ্যে সিমিলারিটিগুলো আছে, এটা তো দেখেন কীভাবে রাখছে সে, এই শেপটাকে পাশাপাশি দেয়া বা হরিজন্টাল, এটা আবার ভার্টিক্যালি দেয়া, বাট সিমিলারিটি তো আছে। ওকে, এখন যদি মনে করেন আপনি কয়েকটা কার্ড নিয়ে একসাথে ডিজাইন করবেন, কয়েকটা কার্ড 3টা 4টা 5টা কার্ড একসাথে নিয়ে কাজ করবেন কিভাবে, জাস্ট ফর এক্সাম্পল আমি কিছু কার্ড নিয়ে আসি, ধরেন এই ডিজাইনটা নিলাম। ওকে, জাস্ট এইটা নিলাম, নেওয়ার পরে এটাকে কপি করে নিয়ে যাই ইলাস্ট্রেটরে। বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপে কারো সমস্যা আছে? সবাই ক্লিয়ার? ওকে, এটা আপাতত এখানে থাক। এটাকে কপি করে এইদিকে রাখলাম, তারপরে আরও কিছু কার্ড নিয়ে আসি। তবে মাস্টারাইজিং করার ক্ষেত্রে সিমিলার কার্ডগুলো খুঁজবেন। এই যে এটা আমি নিলাম কি জিওমেট্রিক শেপের বা রেক্ট্যাঙ্গুল শেপের কার্ড, এখন এটার সাথে যদি আপনি এইটা নিয়ে নেন, এই যে এইটা নিয়ে নেন, কখনো এই ডিজাইনটা ভালো করে ম্যাচ করাতে পারবেন না, কারণ এটা কি কার্ভ দিয়ে করা, আর আগেরটা কি ছিল রেক্ট্যাঙ্গুল শেপ বা এই যে একটু ডায়াগোনাল শেপ, এগুলো নিয়ে করা। সো এখন এই টাইপের কার্ডগুলো বা এই টাইপের ডিজাইনগুলো আপনাকে খুঁজতে হবে। এই যে আরেকটা নিলাম, একটু লোড নিচ্ছে, ওকে, এটাকে কপি করলাম, এখানে নিয়ে আসলাম। এইভাবে কাজ করে যখন আপনি একটু ডিজাইনগুলোকে মডিফাই করবেন, তখন দেখবেন কখনোই কারোর সাথে ম্যাচ হওয়ার কোনো চান্স থাকবে না। ওকে, দুইটা নিলাম, আরেকটা নিয়ে আসি, এই দুইটা দিয়ে কাজ হয়ে যাবে, আর নাও লাগতে পারে। তবে এগুলা সব সময় না, একটা লেভেল পর্যন্ত এইভাবে কাজ করবেন, যখন দেখবেন যে আপনার
এমনিতেই মাথায় আইডিয়া চলে আসে তখন থেকে আর এগুলো চলবে না, জাস্ট শেখার জন্য আমরা এই কাজটা করতেছি, এটা প্রফেশনাল কোনো ওয়ে না। প্রফেশনাল একমাত্র ওয়ে হলে স্কেচ করে কাজ করে, এই স্কেচ করতে গিয়ে আপনাকে যা আইডিয়া নেওয়ার প্রয়োজন সেটা নিতে পারবেন। আর কোনটা নেওয়া যায় একটু বলেন তো? ধরেন এইটা নিলাম, ওকে। আসেন এই 3টা কার্ড নিয়ে আমরা একটা আইডিয়া মেক করি। ওকে, ধরেন আমি এইটাকে মেইন কার্ড হিসেবে রাখলাম, এইটাকে। এটার মধ্যে কী কী ডিজাইন আছে, ধরেন এই জায়গা থেকে আমাদের তো আগে ডকুমেন্ট লাগবে, স্যার আমি 2টা ডকুমেন্ট রেডি করে নেই। ওকে, ধরেন এইদিকে আমি এই শেপটা কপি করে নিয়ে আসলাম, তো এই শেপটা কী হবে, এইটাকে কালারটাও নিয়ে নিলাম। অবশ্যই যেই ডিজাইন থেকে কপি করবেন শেপটা ওই কালারটা চেঞ্জ করে দেবেন, অন্য কালার রাখবেন, সেম শেপের কালারটা কখনোই রাখবেন না। তারপরে আরেকটা শেপ নিয়ে নেই, ওকে, মোটামুটি ম্যাচ হয়ে গেছে না এটা? এখন দেখেন সে যে এইভাবে রাখছে আমাকে ওইভাবে রাখতে হবে, তা কোনো কথা? এরকমই রাখতে হবে, রাখলাম না এরকম। আমি এইটাকে ধরে একটু এরকম করে ম্যাচ করে দিলাম এই দুইটার সাথে, অথবা এই শেপটাকে ব্ল্যাকটাকে উপরে তুলে দিলাম, ওকে, এরকম রাখলাম। এবার মধ্যখান যদি আপনি অফসেট পাতের মতো করে কাটতে চান চাইলে কাটেন, ওকে, এরকম করে রাখলাম। চাইলে এটাকে আরেকটু বড় করা যেতে পারে, ওকে। আচ্ছা, এরকম করলাম, অথবা এটাকেও চাইলে আমরা কর্নারটা দিতে পারি। তাহলে এইটা যদি আমরা কর্নার দেই তাহলে ত্রিভুজ নিয়ে করা যাবে, ত্রিভুজ অথবা রেক্ট্যাঙ্গল দিয়ে যেতে পারে। ম্যাক্সিমাম জুম করে কাজ করবেন, তাহলে ইন্টারসেক্ট লাইনগুলো বুঝতে পারবেন ঠিকমতো হচ্ছে কিনা। জুম না করলে কিন্তু বোঝা যায় যে এগুলো পারফেক্ট হয়ে গেছে, আসলে কিছু লাইন থেকে যায়। কোনো সমস্যা নেই, এটাকে ধরে আমি জাস্ট এরকম করে দিন, সমস্যা নেই, কারণ নিচটা তো কেউ দেখতেছে না। ওকে, এইটাকে এরকম রাখলাম। এবার এই সিমিলারিটিটা আমরা এই জায়গায় করতে পারি, এদিকে রাখতে পারি, ওকে, হয়ে গেল না? কালার আমরা পরে চেঞ্জ করতেছি। তারপরে যেটা করতে পারেন, এই দিক থেকে এই শেপটাকে আমরা নিয়ে আসতে পারি, এই যে শেপটা আছে, অথবা এই শেপটা নিয়ে আসতে পারি। সো এটা কীভাবে নেব, একটা রেক্ট্যাঙ্গল নিয়ে যান, একটা রেক্ট্যাঙ্গল নিলাম, নিয়ে মধ্যখানে আমাদের লাগবে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা ঠিক সেন্টারে, ওকে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে লম্বা করে দিলাম, ওকে। এবার এখানে লোগো বসিয়ে দেবো, এখানে লোগো থাকবে আর এখানে শেপ থাকবে। সো শেপের এই কালারটা নিয়ে নেই, ওকে। এই তো শেষ। আর ডিজাইনে কিছু আছে এখন? শুধুমাত্র ইনফরমেশনগুলো এখানে ইনফরমেশন, এখানে লোগো, এখানে লোগো, এখানে চাইলে লোকেশন অর ওয়েবসাইট, আর এগুলো জাস্ট চাইলে আরেকটু ছোটো করেও
দিতে পারেন। এখন দেখেন এই ডিজাইনটা কেউ কপি করতে পারবে? কেউ বলবে এটা কপি ডিজাইন? কত সময় লাগলো এটা লেআউট মেক করতে? খুব বেশি সময়? নিজে নিজে করলে ইজি হয়ে যায়। ও ইজি জিনিসটা শেখার জন্য এখন আপনি নিজে নিজে করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু টাইপোগ্রাফির ক্ষেত্রে রুলসগুলো যদি ভালো করে ফলো না করেন, করতে করতে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাই। একসময় দেখবেন এগুলো মুখস্থ হয়ে গেছে। যে গতকালকে দেখাইছিলাম কি একটা শুধুমাত্র টাইপোগ্রাফির একটা লেআউট বানিয়ে রেখে দিবেন যেটা বারবার ইউজ করবেন। এটা তো সবার বানানো আছে। এখন কি আমরা এখানে আবার লিখবো জনাতন ডুয়ে গ্রাফিক ডিজাইনের ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট লিখবো? সো আমরা কোথায় যাই? অনলাইন থেকে গিয়ে নিয়ে আসি। অনলাইন থেকে না, আমাদের তো কাজ করাই আছে। 89 কোন জায়গায় ছিল? এইখানে? কোথায়? কি সব সমান লাগে? আমি এইখান থেকে ল্যাপটপে কি সেম? তাহলে সমস্যা নেই। ওকে, এইখান থেকে আইকনের মধ্যে মনে আচ্ছা যাক এই বিজনেস কার্ড থেকে নিয়ে আসি। ওকে, এখানে তো আছে, বাট এইটা আমার কাছে ভালো লাগতেছে না। সমস্যা নাই, 88-এ রাখা আছে, ওইটা নিয়ে আসি। কত সময় লেট? 43 মিনিট। কই ছিলেন এতক্ষণ? কোন জায়গায়? কোন দেশ থেকে আসতেছেন? নারাপিং, নারানাপিং? নারাপিং, নারানাপিং কোনটা? আচ্ছা, এটা নিয়ে যাই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, এখন আমাদের শুধুমাত্র ইনফরমেশনগুলো বসাবো। লোগোটাকে ধরেন এই জায়গায় নিয়ে আসলাম, আর এইটাকে এই জায়গায়, জায়গা কম লাগতে মনে হচ্ছে না? সমস্যা নেই, এটাকে ছোটো করে দেই। এতটুকু তো আর লাগবে না আমাদের ইনফরমেশনের জন্য। এটাকে মাইনাস করে দিলাম, এটাকে এইখানে নিয়ে আসলাম। 10 করে দেওয়া যাবে জায়গার সংকুলনের জন্য। তারপরে ইনফরমেশনগুলোকে নিয়ে আসেন। কই? এবার আইকনগুলো একটু চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আইকনগুলো আমরা চেঞ্জ করে নেব। জাস্ট এগুলোকে এখানে বসিয়ে দিই। এটা অ্যালাইনমেন্টে এরকম থাকবে, তাহলে কি হবে? লেফট অ্যালাইন। ওকে, এবার চাইলে আমরা স্টাইল ইউজ করতে পারি। অনেক ডিজাইন, একটা ডিজাইনকে অনেকভাবে মডিফাই করতে পারবেন। একটা ডিজাইন করে ফেললে এই যে এই ডিজাইন থেকে কয়েক হাজার ডিজাইন বানাতে পারবেন একটা ডিজাইন থেকে। ওকে, এবার আসেন এটাকে আইকনগুলোকে ধরে কালারটা চেঞ্জ করি। আইকনের এই কালারটা হবে হোয়াইট কালার। আর আপাতত এবার তো কালার নিয়ে আমাদের সমস্যা, তাই না? ওয়েট, এটাকে আপাতত অন্য, আচ্ছা দেখ, এটাকে পরে কালার করবো। ধরেন কালার আমি জানি না আমি কোন কালার ইউজ করবো। আসেন যে গ্রাফিক রিভারে আসবেন, আসার পরে এখান থেকে একটা বিজনেস কার্ড ওপেন করে ওইটা কালার ইউজ করেন, সমস্যা নাই। কোন কালার নেব? লাল, নীল, সবুজ, হলুদ, আকাশি, পিঙ্ক? লাল কেন? সাদা তো বিজনেস কার্ডে বাসবে না এতটা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারফুল ডিজাইন করি। অনেকের তো কালার, আমার তো আবার লাল ভালো লাগে। আচ্ছা, লাল দিলাম না, তাহলে কি দেই? এইটা? আচ্ছা, তাহলে এইটাই দিলাম। লালটাই সামনে আসতেছে প্রথমে। ওকে, এবার আসেন এখান থেকে কালার বানিয়ে নিন। ধরেন এই যে এইগুলা থেকেই তো আমরা কালার মেক করবো, তাই না? আসেন এই জায়গায় শেপ নিয়ে নেই। ধরেন একটা রেক্টেঙ্গল শেপ নিলাম, আইড্রপার নিলাম, এই একটা কালার, তারপরে এইখান থেকে এই আরেকটা কালার। আচ্ছা, এবার দুইটা কালার আসলো না? ওকে, দেখেন তিনটা কালার আসছে। যদিও মনে হচ্ছে যে এগুলা সিমিলার, বাট অ্যাকচুয়ালি এগুলা সিমিলার না। ওকে, এটা কি করলাম? হ্যাঁ,
আসছে? ওকে, এই 3টা কালার দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্টটাকে মেক করে নেই। ওকে, এগুলোকে চাইলে একটু মডিফাই করতে পারেন এই জায়গা থেকে এসে। ওকে, এখন আর কেউ কপিরাইট ধরতে পারবে এগুলোর মধ্যে? আর এই ব্ল্যাক দুইটাকে অবশ্যই আমরা 100% ব্ল্যাক না রেখে এগুলাকে কি ব্ল্যাকের দিকে রাখার চেষ্টা করব। ওকে, এবার এটাকেও কালার চেঞ্জ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, ধরেন এইরকম করলাম, এগুলাও রেড কালার হবে তাই না? কেন রেড কালার দিলে খারাপ কি ছিল? কেন ম্যাচ হবে না? তাহলে ব্লু দিয়ে দিই। এই কালারটা গ্রেডিয়েন্টটা ভালো হয় নাই। এবং এত কালার ইউজও হয় না। ওকে, ওয়েট, আসবেন আপনি এখানে এসে কি করবেন? এত লেট কেন? ইয়েলো কালার স্কিম লিখে সার্চ করতে পারেন, ওর কালার প্যালেট লিখে সার্চ কর, প্রয়োজনে আপাতত আপনাদের সার্চ করার। যে কালার গাইড একটা আছে, এখান থেকে দেখেন কোনটা বেস্ট কালার হয়, কোনটা ইউজ করলে মানায় ডিজাইনের সাথে। ওকে, কি না, কোনো কপি ধরবে না এগুলাতে, কপির কিছু নেই। এই যে নর্মাল কালারটি আমরা রাখলাম খুব বেশি কি না দিয়ে। কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ, জাস্ট এটাকে ধরে ওকে। এবার এটাকে ব্ল্যাক করে দিতে চাচ্ছেন, আর এগুলোকে হোয়াইট। ওকে, এবার দেখা যাচ্ছে। ওকে, এখন এইটা ধরে এগুলোকে গ্রুপ, এইটাকে গ্রুপ। এই সবগুলোকে ধরেন, এই সবগুলোকে ধরে গ্রুপ করে এই শেপের ঠিক সেন্টারে রাখবো। ওকে, উপর নিচ থেকে সেন্টার হয়ে গেছে না? এটা সেন্টার হয়ে গেছে। এবার এইটাকে ধরে এই পুরা ব্যাকগ্রাউন্ডের সেন্টারে নিয়ে আসলাম। ওকে, কোনোটা যখন যেই লেআউট যেটা ডিমান্ড করে ওইভাবেই রাখতে হবে। এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে করতেছি, আর এটাকে এই শেপের সাথে করলাম। ক্লিয়ার?
ওকে বাট কোনটা এটা 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 এটাও আই ক্যাচিং যতটুকু ভালো লাগে ততটুকু। এখন যদি মনে করেন এখানে জায়গাটা খুব বেশি রয়ে গেছে, কোনো সমস্যা নেই, এখানে ছোট্ট একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিন এরকম করে, হোয়াইট কালারের একটা শেপ নিয়ে নিন। না একই থাকবে, এটা এটা দুই কালার হলেও সমস্যা নাই, তবে ডিজাইনের উপর ডিপেন্ড করি। ইয়েস, এই তো শিপু ডিজাইনার হয়ে গেছেন অলরেডি। হ্যাঁ, সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এটা যদি আমি ব্ল্যাক কালার ইউজ করি, এটা যদি এরকম ব্ল্যাক হয়, তখন এখানে এটা কি যাচ্ছে, এই কালারফুল এইটা যাচ্ছে, বাট এটা যাচ্ছে না। সো পুরোটাকে ধরে আমি হোয়াইট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। দেন আরও বেশি হাইলি ফোকাস না এটা। ওকে, সো এই ক্ষেত্রে এগুলাকে চেঞ্জ করা যায়। ক্লিয়ার? ওকে, এটাকে চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে টেনে একটু বড়ও করতে পারি এইভাবে। ওকে, এরকমও চাইলে রাখতে পারেন, বাট এগুলো আমার কাছে খুব মানে অড মনে হচ্ছে। কি শেপকে কপি করে পিছনে দিয়ে দিলাম, তারপরে হালকা টান দিয়ে বড় করে কালারটাকে হোয়াইট করে দিলাম, বাট এগুলো আমার কাছে খুব অড মনে হচ্ছে। এই জিনিসটা ভালো লাগতেছে না একেবারে। তাহলে এগুলোকে কিভাবে মেনটেন করা যায়? এটাকে এখানে ইমেজ, আচ্ছা ওয়েট, হ্যাঁ ইমেজও ইউজ করা যায়। কি কাটাটা আবার দেখাবো? ওয়েট, এটা কমপ্লিট করে দিই। জাস্ট এই শেপটাই তো ছিল এইখানে, এইটাই ছিল। ওকে, এইটাকে কপি করলাম। কপি কীভাবে করলাম? অল্টার চেপে এইদিকে নিয়ে আসলাম, আসার পরে এটাকে রোটেট করে শিফট চেপে রোটেট করলাম, করার পরে এখানে বসালাম। ওকে, তারপরে আমি চাচ্ছি যে এরকম ডায়াগোনাল করে আরেকটা কাটা শেপ মেক করব অর্ধেক। এটাকে অল্টার চেপে, এই যে এই শেপটাকে অল্টার চেপে কতটুকু রাখতে চাচ্ছি, যে এরকম মানে আমি এতটুকু সাইজে রাখতে চাচ্ছি। ওকে, রেখে দিলাম এটাকে। তারপরে দুইটা শেপকে সিলেক্ট করলাম। এখানে শেপ কয়টা আছে? দুইটা শেপ, একটা একটু ওইদিকে বাড়ানো, একটা ওইদিকে কমানো। দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে পুরা এতটুকু পর্যন্ত, এই যে পুরাটাকে এতটুকু কেটে দিলাম। ওকে, এবার এটাকে চাইলে ম্যাচ করিয়ে দিতে পারেন। তারপর এটাকে অল্টার চেপে নিয়ে আসলাম এই জায়গায়। বুঝতে পারছেন? ওকে, তারপরে এইটাকে অল্টার চেপে কপি করে আবার আগের মতো রোটেট করে এতটুকুতে বসিয়ে দিলাম। এসে বন্ধ করে দেবো না বাড়িয়ে দেবো আরো? ওকে, আর করলাম না, এটা এতটুকুই থাকলো, এনাফ। এগুলোকে চাইলে ব্ল্যাক করে দিতে পারেন। কোন সাইডের? এইটা, এইটা না এইটা? এই তো দিয়ে দিলাম। এই তো জাস্ট সিম্পল রাখলাম, একেবারে সিম্পল। চাইলে এগুলোকে আর একটু ছোটো করা যায়। ধরেন আমরা এটাকে আর একটু ছোটো করতে চাই, এরকম লাইন টুল নিয়ে এটাকে এখন টেনে যদি আমরা ছোটো করি এরকম করে, তখন সেইটা শেপের পোর্শনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য লাইন টুল নিয়ে এটাকে পুরাটাকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ডিসিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে, কিসে প্রিন্টের সময় তো এটা কেটে যাবে, এই অংশটা কেটে যাবে। এই অংশ কেটে দিলে, এই অংশ কেটে দিলে বাকি বলতে সমস্যা নাই তো, এই তো এতটুকু হয়ে যাবে। কোনো সমস্যা নাই, আমাদের এটা কেটে যাক না, কোনো সমস্যা নাই। কারণ আপনি যদি ডিজাইনটা চিন্তা করলেন যে এটা তো কেটে যাবে, কেটে যাওয়ার ভয়ে আপনি এতটুকু রাখলেন।
এতটুকু রাখলে কি হয় দেখেন, মনে করেন আপনি এতটুকু রাখলেন সবগুলো শেপ, বাকি বাকি জায়গাটা হোয়াইট থেকে গেল না। এখন মনে করেন ব্লিড কাটার সময় কোনো না কোনোভাবে ম্যাচ না করে এটা এই দিক দিয়ে কেটে গেল, তখন দেখেন তো হোয়াইট কিছুটা থেকে যাচ্ছে কিনা ডিজাইনের সাথে, কিছুটা থেকে যাচ্ছে, তখন এটাকে ডিজাইন ফল্ট হিসেবে ধরা হয়, কার্ডের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই পুরোটা আমাদেরকে ডিজাইন করে দিতে হয়, যেটা কাটার ওইটা কেটে যাবে, যেটা তাকার ওইটা থাকবে। ওকে, এখন আপনারা স্কেচ করেন, এটা বুঝতে পারছেন মাস্টারাইজিং করে কাজ করা। এখন স্কেচ করেন সবাই, পেন্সিল পেপার হাতে নেন অথবা কলম খাতা হাতে নেন। কি গুগলে দেখে আইডিয়া নেবেন? আইডিয়া না নিলে করতে পারবেন না স্কেচ? আচ্ছা ওয়েট, আচ্ছা তাহলে 2টা 3টা আমি দিচ্ছি, ওয়েট করেন। আপনাদেরকে কার্বি ডিজাইনগুলো আপনারা করেন। এটা না, কয়েকটা বার করে খুঁজে, তাহলে আইডিয়াটা ইজি হবে। একটা দুইটা, আরেকটা নিয়ে আসি। কি আচ্ছা, কার্ভের জন্য এগুলো নিয়ে আপনারা ইচ্ছা মতো করেন, এখানে আপনাদেরকে আটকানোর জন্য করতেছি না, নিজেদের স্কিলটা ডেভেলপের জন্য, কিভাবে কার্ভগুলো করে ডিজাইন করবেন এটার জন্যই দেয়া। ওকে, 3টা দিলাম, এই 3টা থেকে আপনারা একটা স্কেচ মেক করেন। একটা, আচ্ছা এইখানে ওকে, এই 3টা ডিজাইন থেকে আপনারা একটা মেক করেন, একটা অথবা 2টা মেক করতে পারেন এই 3টা থেকে। এবং আজকে থেকে বাসায় যেও এরকম স্কেচ করে, আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকবে 5টা ওন ডিজাইন করে স্কেচ করে, এখান থেকে 3টা ডিজাইন মেক করেন। সরি, আপাতত 2টা করেন স্কেচ করে। পেন্সিল পেপার নেন, যদি পেন্সিল না থাকে কলম দিয়ে করেন। ফোন রাখেন, এখন আগে একটা স্কেচ করেন। ডিজাইন দিয়ে আরও অনেক রকমের ইচ্ছা মতো ডিজাইনগুলো বানানো যাবে। এটাকে যদি আমরা এই শেপকে ধরেন এইখানে এরকমই নিয়ে আসি, এইভাবে করে দেই, দেখেন এটা আরেকটা ডিজাইন হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম কি, এতটুকুতে রাখলাম কোম্পানি নেম, আর এই জায়গায় ধরেন অন্য কোনো কিছু একটা দিয়ে দিলাম, বা কিউআর, বা এমনিতেই রাখলাম কিউআর কোড হিসেবে একটা শেপ রাখলাম এইখানে, বা এখানে কোম্পানি নেম রাখতে পারি, অথবা কোনো ক্লায়েন্টের যদি সার্ভিস থাকে সেই সার্ভিসটা যদি এখানে রাখি, আর এই শেপটাকে যদি কেটে দিই, তখন এটা আরেকটা ডিজাইন হয়ে যাবে কিনা। এটাকে হোয়াইট কালার দেই, আর এটাকে দিয়ে দিলাম ব্ল্যাক কালার। ওকে, আর এই জায়গায় এখানে যেটা ছিল সেটাকেও ব্ল্যাক করে দেই। 3টা, সর্বোচ্চ 3টা, বাট 2টা দিয়ে আপাতত ট্রাই করেন গ্রেডিয়েন্ট ইউজ করে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এইখানে আগের যে ডিজাইনটা ছিল, এই যে ডিজাইনটা, এটা 80 করা, এই ডিজাইনকে একটু শেপগুলোকে একটু চেঞ্জেস করলে কি ডিজাইন আরেকটা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে,
তো একটা ডিজাইন আপনি কোনো মতে করেন সুন্দর করে, পরে দেখবেন যে ওই ডিজাইন থেকে আরও নিত্য নতুন অনেক ডিজাইন বানাতে পারতেছেন। তো আপাতত এক ডিজাইনকে একবারই করেন এবং আলাদা আলাদা স্কেচ দিয়ে ডিজাইনগুলো করেন। তখন যত বেশি কাজগুলো করবেন, যত বেশি স্কেচ করবেন, তত বেশি আইডিয়া আসবে কিনা মাথায়, তত বেশি আইডিয়া আসবে। ইন ফিউচারে দেখবেন যে এক ডিজাইনকে আপনি মডিফাই করে বিভিন্ন রকমের ডিজাইন বানাতে পারতেছেন। আর শুধু এক শেপ নিয়ে ডিজাইন করবেন না, ডিজাইন করার জন্য আমাদের পেন টুল আছে, কার্ভেচার পেন টুল আছে, তারপরে শেপ টুল আছে, জিওমেট্রিক শেপ যেগুলো আছে ওইগুলোর কথা বলতেছি, তারপর পেন্সিল টুল আছে। পেন টুল দিয়ে যেই শেপটা আপনি নিতে পারতেছেন ওইটাকে পেন্সিল টুল দিয়ে নিয়ে স্মুথ টুল দিয়ে যতটুকু পারা যায় স্মুথ করেন, পরে পেন্সিল টুল নিয়ে কাজ করেন। ধরুন এইখানে আমরা পেন্সিল টুল দিয়ে যদি কাজ করি, আপাতত এগুলোকে একটু সরাই, ব্যাকগ্রাউন্ডকে বাদ দিয়ে বাকি ইনফরমেশনগুলোকে একটু এদিকে রাখলাম। ওকে, এখানে আমি চাইলাম যে পেন্সিল টুল দিয়ে কোনো একটা ডিজাইন মেক করবো। সো ধরুন পেন্সিল টুল দিয়ে এরকম একটা শেপ নিলাম। কি বাহিরে? ওকে, আচ্ছা এই শেপটা নিলাম। তো এটাকে দেখেন পেন্সিল টুল, কার্ভেচার পেন টুল দিয়ে এটাকে শেপ মেক করা গেল কি না? শেপ মেক হয়ে গেছে। যদি কোথাও স্মুথনেসের প্রয়োজন পড়ে সেখানে আমরা স্মুথ করে দিতে পারি। ওকে, তারপরে এইটাকে ধরে এইদিকে নিয়ে আসেন, সেইটাকে রিফ্লেক্ট করে দিন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, দেখেন তো এরকম যখন প্রেজেন্টেশনটা করবেন তখন ডিজাইনের মধ্যে একটা ভাইব চলে আসবে না? দুইটা সিমিলার একটা ভাইব চলে আসছে। এবার এই শেপ দিয়েই আপনি অন্য কিছু মেক করেন ডিজাইনের। এই যে দেখেন আরেকটা অনেক সময় থাকে না এরকম ডিজাইনের মধ্যে শেপগুলা কর্নার করা। ওকে, এটাকে নিচে দিয়ে দিলাম। এবার ধরেন এটার কালারকে হালকা চেঞ্জ করে দিই। এখন এইটাকে কেটে দিন। কালারগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতেছি। ধরেন এইটাতে এই কালার দিলাম। ওকে, ডিজাইন একটা ভাইব আসছে শেপের, খুব মারাত্মক কালার কম্বিনেশন হয়ে গেছে। আচ্ছা, আরজিবি কালার মধ্যে এই জন্য কালারগুলো খুব বেশি লাইট মনে হচ্ছে। এবার দেখেন অফসেট পাত করে এটাকে যদি আমি কেটে দিই, দেখেন তো আরেকটা ভাইব আসছে শেপের মধ্যে, আরেকটা এরকম করে ডিজাইনগুলো করা যাবে। শুধুমাত্র পেন্সিল টুল দিয়ে নিলাম। এটাকে যদি মডিফাই করতে চান পেন টুল ওর কার্ভেচার পেন টুল দিয়ে আরও মডিফাই করতে পারেন। আননেসেসারি অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলেটও দিতে পারেন। এটাকে যেন আমি নিচের হোয়াইটটাকে আপাতত সরাইয়া দিই। কার্ভেচার দিয়ে এটাকে আর একটু কার্ভ করে, একটু নষ্ট হয়ে গেছে না এটা? ওকে, ব্যাক করলো। ওকে, বুঝা গেছে? পারা যাবে কি ডিজাইন করতে? আইডিয়াগুলো মেক করা খুব কঠিন কিছু না, শুধুমাত্র আপনার একটু কমন সেন্স থাকতে হবে। ডিজাইন করা খুব রকেট সায়েন্স না যেখানে খুব কঠিন কাজ করা লাগবে। শুধুমাত্র শেপগুলো নিয়ে একটু চিন্তা করেন, টুলসগুলো ভালো করে বুঝেন, ক্লিক করলেই ডিজাইন একটা হয়ে যায়। একটা শেপ নিয়ে সুন্দর করে বসান, একটা ডিজাইন হয়ে যাবে। ক্লিয়ার? সো আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকলো আপনাদের স্কেচ করে ওন স্কেচ দিয়ে 5টা ওন ডিজাইন করা এবং স্কেচ সহ গ্রুপে ডিজাইনগুলো প্রেজেন্টেশন করে আপলোড করা। ক্লিয়ার? কোনটা প্রেজেন্টেশনে? প্রেজেন্টেশনে না এই জায়গায়? প্রেজেন্টেশনে।
ও আচ্ছা, এই যে মকআপের মধ্যে তাক তাক করা থাকে, এগুলো হলো মকআপ। এগুলো আপাতত না করে আমরা এই নর্মাল মকআপগুলোই করব, আর ওগুলো ফটোশপে গেলে শিখবো। ক্লিয়ার? ওকে। এই শেপটা কিভাবে নিছে বলেন তো, কিভাবে? একটু বাড়িয়ে নিছে। এইগুলো কিভাবে নিল? সেম কপি করে শুধু বাড়িয়ে দেওয়া। ওকে, তো এই জিনিসগুলা পারা যাবে দেখলে? ওকে, এখানে কিভাবে করলো এটা? এখানে মনে হচ্ছে শ্যাডো ইউজ করা, এখানে কোনো শ্যাডো ইউজ করা নাই, শুধুমাত্র গ্রেডিয়েন্ট দিয়ে করা, মনে হচ্ছে না শ্যাডো? এটা একটা শেপ, সেম শেপকে কপি করে আবার উপরে তুলে হালকা ব্ল্যাক কালারগুলো এখানে দেয়া গ্রেডিয়েন্টের মধ্যে। এটা কিভাবে করা? সো আইডিয়া আসছে? ওকে, সো এতটুকু থাক। আর আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকলে 5টা ওন ডিজাইন করা, স্কেচ সহ গ্রুপে আপলোড করা। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? ও আচ্ছা, মাল্টিপ্লাই ডিজাইনটা কীরকম করব, তারপরে ইমেজটা কীরকম করে বসাবো, এটাই তো? ওকে। আর সামান্তা, আপনি যেটা করতেছেন আপনার সেকেন্ড ভিডিওতে যেটা করছেন এটা ঠিক ছিল, বাট ইমেজটাকে শুধুমাত্র বড় করে দিলেই চলতো। তাহলে আমরা হয় না, শেপের সাথে মিশেই না। আচ্ছা আসেন দেখি তো আমরা এই জায়গার মধ্যে কোনো একটা ইমেজের শেপ বানাতে পারি কিনা এটা দিয়ে। ধরেন এই জায়গায় এই জায়গাতে আমরা ইমেজ রাখবো। ওকে, ওকে, ধরেন এই জায়গার মধ্যে ইমেজ রাখবো এইটাতে। আচ্ছা, এটাকেও আমরা একটা চাইলে একটু বড় করে নেই। ওকে, এই শেপে চাইলাম ইমেজ রাখবো, আমি একটা ইমেজ নেই, অথবা আমাদের ইমেজ আছে, Ctrl+Shift+P দিলাম, ডাউনলোডস থেকে এসে এই যে এই বিল্ডিংয়ের ইমেজ অথবা এইটা। ওকে, আগে যেটা করবেন ইমেজটাকে প্লেস করাবেন, এর যে টেনে। ওকে, আমি প্লেস করিয়ে দিলাম না, কতটুকু হবে, বাট এই ইমেজটা পারফেক্ট হবে না, এইটা নেই। ওকে, আগে ইমেজটাকে বসাবেন, বসালাম ইমেজ। ওকে, এবার শেপটা উপরে আসবে না নিচে যাবে? তাহলে ইমেজটাকে নিচে নিয়ে যাই। ওকে, ঠিক আছে, এবার শেপ উপরে ইমেজ নিচে। এখন এইটাকে ধরলাম, দুইটাকে সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেছে। আপনার যেটা হয়েছিল সেটা হলো ইমেজটা অনেক ছোটো ছিল, কোনো একটা দিক থেকে ধরেন এরকম ছিল ইমেজটা, এরকম ছিল, আর এভাবে বসালেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এরকম হয়ে গেছিলো, ঠিক এরকম হয়ে যেত না? ওকে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবার শুধুমাত্র আইসোলেশন মোডে গিয়ে ইমেজটাকে ঠিকমতো প্লেসমেন্ট করলেই আপনার কাজ কমপ্লিট ছিল। শেপ ঠিক থাকে না, বাট এখন যে এভাবে যদি করেন শেপ ঠিক থাকবে। এই তো ইমেজটা ঠিক জায়গায় চলে আসছে কিনা? আপনার শেপটা হাইড হয়ে যায়, শেপ হাইড হয়ে যায়। প্রথম যে ভিডিও দিয়েছিলেন ওইটাতে ছিল ইমেজটা ছিল উপরে, শেপ ছিল নিচে, প্রথম ভিডিওতে একসাথেই ছিল। আচ্ছা, তাহলে আপনি এরকম করে কাজ করবেন না কখনোই, এই যে শেপ এক জায়গায় ইমেজ আরেক জায়গায় রেখে কাজ করবেন না, এটাকে দুইটাকে অবশ্যই এরকম করে কাজ করবেন। আগে ইমেজ শেপটার উপর নিয়ে ইমেজটা রাখবেন, তারপরে ইমেজটাকে প্লেসমেন্ট করে নেবেন যে শেপের মধ্যে কতটুকুতে দেখা যাবে, তারপরে অ্যারেঞ্জ থেকে ইমেজটাকে নিয়ে যাবেন শেপের নিচে, দেন রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেবেন, তাহলে কাজ কমপ্লিট। আর যদি কখনো এরকম হয়ে যায়, এরকম যদি হয়ে যায় তাহলেও কিছু ঘাবড়ানোর কিছু নয়, ইমেজের উপর ডাবল ক্লিক করে ইমেজটাকে ধরে শেপের সাথে ম্যাচ করিয়ে নেবেন। এই তো হয়ে গেছে না? শেপটা ব্যাক করলো কি না? ব্যাক করছে শেপ। ওকে, এবার এইটাকে ধরে আমি এই কালার দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে,
এবার আসেন এটার উপর যদি আমরা মাল্টিপ্লাই ইউজ করি তাহলে কি হবে। ওকে, এইটাকে রিলিজ করলাম, ইমেজ ডিলেট, এই শেপটাকে ঠিক এইটার উপর নিয়ে আসলাম। ওকে, এবার সেম শেপটা উপরে দিয়ে দিলাম। উপরে দেওয়ার পরে এইটাকে অপাসিটি কমালে শুধুমাত্র পুরা শেপের অপাসিটিটা কমবে, বাট মাল্টিপ্লাই করলে ইমেজটা আউটলুকটা চেঞ্জ হবে। এই যে মাল্টিপ্লাই একটু ডার্ক হয়ে গেল না, মাল্টিপ্লাই এটাকে যদি আমরা অন্যটা দেই, ধরেন ওভারলে দেই, আরেকটা কালার আসবে, যদি সফট লাইট দেই আরেকটা কালার আসবে। যদি এই কালারকে আমরা মাল্টিপ্লাই করে এটা কালার ব্ল্যাক করে দেই তখন আরেকটা রেজাল্ট আসবে। বাট ব্ল্যাকের উপর তো মাল্টিপ্লাই কাজ করবে না, হালকা খুব বেশি পরিমাণে কাজ করবে। এটাকে আমরা ওভারলে অর সফট লাইট ইউজ করতে পারি। ক্লিয়ার? বুঝে গেছে মাল্টিপ্লাইয়ের ব্যাপারটা? দুইটা শেপের বলতে নিচের শেপটা এইটার সাথেও, ওয়েট, এটাকে নর্মাল করলাম, করার পরে এটার সাথেও অ্যাড করতে যাচ্ছেন, তাহলে এটাকেও আলাদা করে মাল্টিপ্লাই অথবা যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিন। বাট এটার নিচে তো আর কিছু নাই, কিছু আছে, বাট এটার নিচে কি আলাদা, হ্যাঁ আলাদা পিকচার নিতে হবে। আর যদি এটা কম্পাউন্ড পাথ হয় তাহলে একই শেপের মধ্যে করা যাবে। যেমন ধরেন কম্পাউন্ড পাথ নিয়ে তো গত ক্লাসে দেখিয়েছিলাম একবার। আচ্ছা ধরেন এটাকে আমি কম্পাউন্ড পাথ করে দিলাম, একটা নিলাম, তারপরে দুইটা, তিনটা, ওকে। এটা এখন কিন্তু এটার উপর ইমেজ বসালে হবে না, এটাকে আগে কম্পাউন্ড পাথ মেক করতে হবে। সো সবগুলোকে সিলেক্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে একেবারে নিচে এসে দেখেন কম্পাউন্ড পাথ, কন্ট্রোল 8 হলো তার শর্টকাট মেক, এটা কম্পাউন্ড পাথ হয়ে গেছে। এবার এই ইমেজটাকে নিয়ে আসেন, ইমেজটা উপরে না নিচে, নিচে। ওকে, এইগুলার কালার আপাতত রেড করে দেই। ওকে, সো সিলেক্ট অল, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেছে না পুরো সবগুলো শেপের মধ্যে। আচ্ছা এবার নিচের এইটাকে, হ্যাঁ এইটাকে কম্পাউন্ড পাথ করতে হবে। সো এটাতে আর কম্পাউন্ড পাথের প্রয়োজন পড়তেছে না, পড়তেছে, লাগবে না। ওকে, এখন এইটাকে ধরেন আমি শেপের কালারটা বা এই জায়গায় আরেকটা, এইটার মধ্যে যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিতে চান, ধরেন এখানে অন্য কালার থাকবে এই জায়গায়, তখন এই সিমিলার শেপটাকে কপি করেন, কন্ট্রোল সি, কি হ্যাঁ পরে মাল্টিপ্লাই করা যাবে, অথবা এই পুরাটাকে আরেকটা কপি করে এইদিকে নিয়ে আসেন, এটাকে রিলিজ করেন, রিলিজ করার পর শেপগুলো আলাদা হয়ে গেছে না, এগুলোকে রিলিজ কম্পাউন্ড পাথ করেন, আলাদা হয়েছে এটাকে নিয়ে আসেন এই শেপের জাস্ট এটার উপর ম্যাচ করে বসান আগে থেকে, তারপর এবার এটাকে মাল্টিপ্লাই করে দিন। ওকে, দেখেন তো এটা চেঞ্জ হয়ে গেছে না এটার কালার। তারপরে এখান থেকে আপনি চাইলেন যে এইটার কালারও চেঞ্জ করবেন, এটাকেও কনসেপ্ট একটা ক্লিয়ার হয়ে গেলে বাকিগুলো এমনিতেই হবে। এটাকেও মাল্টিপ্লাই করুন, বাট এটা মাল্টিপ্লাই করার পরে এখানে তো কিছুই নাই, সো এটা তো বেশি বুঝে যাচ্ছে না, এটাতে দিয়ে দিলাম, আসছে। ওকে, কপি করে রেখে দিলে, ইয়েস। ওকে, আসতেছে বিভিন্ন কালার, প্রত্যেকটা শেপের মধ্যে আলাদা আলাদা কালার নেওয়া যাবে। এতটুকু ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা এটা যেহেতু আমরা করলাম, এটাকে কমপ্লিট করেই দেই। এখানে কি ছবিকে চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে এই জায়গায় আসেন, আইসোলেশন মোডে যান, আইসোলেশন ক্লিপিং মাস্ক, এখানে এসে এই ছবিটাকে ধরে ডিলিট করে দিন, তারপরে হ্যাঁ শেপ জায়গা থাকবে, এই যে শেপ তার জায়গায় রয়ে গেছে। তারপরে এখানে এসে কন্ট্রোল শিফট পি ধরেন,
অটোমেটিক্যালি হয়ে গেছে। এখানে আর আমার কি করা লাগবে না, ক্লিপিং মাস্ক মেক করা লাগবে না, অটোমেটিক ক্লিপিং মাস্কটা হয়ে যাবে। তারপরে ইমেজ থেকে এমবেড করে দিন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে করলাম যখন এটাকে ক্লিয়ার? বোরিং লাগে? কালারটা ভালো হয় নাই। ওকে, ডিজাইন হয়ে গেছে কি না? ডিজাইন হয়ে গেছে। এটার মধ্যে যদি আরেকটা ভাইব নিয়ে আসতে চান, ওকে, এবার আসলে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করি। ওকে, দেখেন তো হালকা একটা ভাইব আসছে। ওকে, আর মডিফাই করতেছি না, বাসায় চলে যান, গিয়ে কাজ করেন। আর এইটা কই? এটা বাকি অংশ যখন ডিজাইন করতে প্রপারলি শিখে যাবেন তখন দেখবেন একদিনে 10টা 12টা ডিজাইন করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, 2টা হয়ে গেছে ডিজাইন। ওকে, এটাকে আমরা সেভ করে রেখে দিই ওন ডিজাইন নামে। আসেন এটাকে প্রেজেন্টেশন করে নেই। আফজাল সাহেব গেল কই? আমাদের প্রেজেন্টেশনটা কোথায় ছিল? বলেন। কি দেখায়? সোর্স ফাইল সেভ রাখেন? সোর্স ফাইল, এআই ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল সেভ থাকে আপনার? তাহলে জেপিজি সেভ দিলে তো জেপিজি আসবে। আমরা যেগুলো ওপেন করতেছি এগুলো জেপিজি না, তো এগুলো অরিজিনাল ফাইল। অরিজিনাল ফাইলগুলো সেভ রাখবেন, এগুলো ডিলিট করবেন না। অনেকেই ভুল করে অরিজিনাল ফাইল ডিলিট করে দেয়। অরিজিনাল ফাইলগুলো অবশ্যই সেভ থাকবে। কি
এসওসি পর তো রিপ্লেস হয়েছে আর তার নাই কার রিপ্লেস হয়ে গেছে? ও আচ্ছা, আর ওই মানে দাঁড়া তার হচ্ছে ওকে আমরা এটাকে সেভ ফর ওয়েব থেকে যে পিসি সেভ করে দিই। এটা প্রথম প্রথম এরকম হয়। আমি যখন বিজনেস কার্ড ট্রেস করছিলাম অনেকগুলা ট্রেস করার পরে সবগুলা সোর্স ফাইল ডিলিট করে দিছি। এটা স্বাভাবিকভাবে হবে, এগুলা নিয়ে প্রবলেমের কিছু নাই। সারা সারা যে বিটিসে বলতা রোফাই যে মানে খুব কষ্ট লাগে তাই না? বুঝিনি? ওকে, হলো ডিজাইন। আগামী ক্লাসে আপনাদের এরকম ফুল প্রেজেন্টেশন চাই 5টা, আবার 5টা স্কেচও দিবেন। এরকম স্কেচ থেকে মোবাইল দিয়ে পিকচার তুলবেন, তারপর স্কেচ দিবেন। স্যার প্রতিটা বিজনেস কার্ডে যদি ওই যে আমরা ফ্রন্টগুলো বা লেখাগুলো যদি সেম কোনো সমস্যা নাই। এই তো এতদিন ধরে তো আমি সেম লেখাগুলোই ইউজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই। এটা যেহেতু খালি রয়ে গেছে, এই জায়গায় একটা কিউআর কোড বসানো যায়, না বসালে প্রয়োজন নাই।